বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ৬৬ কোটি টাকার ক্ষতি। জুলাই-আগস্টে গণহত্যায় নিহত বিএনপির ৪২২ কর্মী বলেছেন মির্জা ফখরুল। আইয়ুব, এরশাদ ও হাসিনার শাসনামলে জনপ্রিয় হওয়া স্লোগানগুলো। আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল, ২০টি কারখানা এখনও বন্ধ। এইচএসসির ফলাফল নির্ধারণে জেএসসি থেকে ২৫% এবং এসএসসি থেকে ৭৫% নম্বরের বিবেচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানে রয়েছে। ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে বিএসইএলকে ৮৫ কোটি টাকা মুনাফা দেখানো হলেও স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় বিবেচনায় নিলে প্রকৃতপক্ষে ৬৬ কোটি টাকা লোকসান হয়েছে। স্যাটেলাইটের ১৫ বছরের স্থায়িত্বের বিপরীতে বছরে অবচয় প্রায় ১৮৬ কোটি টাকা ধরা হয়। যদিও বিএসইএল তাদের সম্পদ বিবরণীতে স্যাটেলাইটের অবচয় দেখায়নি, ফলে লাভজনক হিসেবে কোম্পানিটি বিবেচিত হচ্ছে। ৩ জন সনদধারী হিসাববিদের মতে, অবচয় না দেখানোয় প্রকৃত আর্থিক চিত্র ফুটে ওঠে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবচয় না দেখানোর কারণে বিএসইএল লাভজনক মনে হলেও প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটি লোকসানে রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে জুলাই-আগস্টের গণহত্যায় তাঁদের দলের ৪২২ জন নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, নিহতদের নাম, পরিচয় ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং এই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মির্জা ফখরুল আরও বলেন, গণহত্যায় মোট ৮৭৫ জন নিহত হন, যার মধ্যে ৪২২ জন বিএনপির সঙ্গে যুক্ত। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৪২২ জন এবং ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ১৫৫১ জন বিএনপি কর্মী শহীদ হয়েছেন। এছাড়া ৪২৩ জন গুম হন এবং সব মিলিয়ে গুমের সংখ্যা প্রায় ৭০০। মির্জা ফখরুল এই ঘটনাগুলোকে বিএনপির ত্যাগ ও বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে অবিচল সংগ্রামের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। জুলাইয়ের শুরু থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। সময়ের সাথে এই আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়। ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার স্লোগান শোনা যায়। স্লোগান সময়ের প্রেক্ষাপটে আন্দোলনের ভাষা হয়ে ওঠে। ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী আন্দোলনে তুমি কে আমি কে বাঙালি, বাঙালি স্লোগান জনপ্রিয় ছিল। এরপর ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনেও বিভিন্ন স্লোগান শোনা যায়। ২০২৪ সালে শেখ হাসিনার শাসনামলে ছাত্রজনতার আন্দোলনে ১ ২ ৩ ৪ শেখ হাসিনা গদি ছাড়, ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এমন স্লোগানগুলো আন্দোলনকারীদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই আন্দোলন আবু সাইদের মৃত্যুর পর আরও তীব্র হয়ে ওঠে। মিছিলে শোনা যায় বুক পেতেছি গুলি কর এর মতো জ্বালাময়ী স্লোগান। নতুন ও পুরানো স্লোগান মিলিয়ে এবারকার আন্দোলনে নতুন প্রাণ তৈরি হয়েছিল। আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও শ্রমিক বিক্ষোভের কারণে আজ ২০টি কারখানা বন্ধ রয়েছে। শিল্প পুলিশ জানায়, আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিলেও ১৮টি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ এবং ২টি সাধারণ ছুটিতে আছে। শ্রমিক নেতারা দাবি করেন, কিছু কারখানা মালিকের আন্তরিকতার অভাব রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে শ্রম মন্ত্রণালয়ের কমিটি কারখানা পরিদর্শন করছে এবং অভিযোগ জানাতে হটলাইন চালু করা হয়েছে। বিজিএমইএ জানায়, আশুলিয়ার ২৭২টি কারখানার মধ্যে ৬টি বন্ধ, ৪টি সবেতন ছুটিতে এবং ৬টিতে কাজ বন্ধ। এবারের এইচএসসি বা সম্মানের পরীক্ষার ফলাফল প্রকাশে শিক্ষা বোর্ডগুলো জেএসসি ও এসএসসি বা সম্মানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণের প্রস্তুতি নিয়েছে। এসএসসি পরীক্ষার ৭৫% এবং জেএসসি পরীক্ষার ২৫% নম্বরের সমন্বয়ে এই ফলাফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফলাফল চূড়ান্ত হবে।
পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছিল। এবার ফলাফল প্রকাশের জন্য করোনাকালে ব্যবহৃত পদ্ধতির অভিজ্ঞতা কাজে লাগানো হবে।